হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমরা কিন্তু আজকে রেডি হয়ে পুরো বের হয়ে গেছি। আর এই যে রাস্তা থেকে আমরা একটা রিক্সা নিয়ে গেছি, আমরা সবাই একসাথে রিক্সায় যেতেছি। তো কোথায় যেতেছি অবশ্যই আপনারা ক্যাপশন দেখে বুঝে ফেলছেন যে আমরা আজকে কোথায় যেতেছি। আয়ান বাবু যেহেতু ক্লাস 1-এ পড়ে, তাই ওর বইতে যে মামার বাড়ি জসীমউদ্দিনের ছড়াটা আছে, ওই ছড়াটা পড়ার পর থেকে জসীমউদ্দিনের বাড়ি যে ফরিদপুর শুনছে। এরপর থেকে ওকে আর ধরে রাখতে পারিনি। যখনই ও ঢাকায় ছিল তখন থেকে শুরু করছে যে আম্মু চলো চলো, আমি জসীমউদ্দিনের বাড়ি যাব। ও তো আর জানি না যেমন ঢাকা থেকে ফরিদপুর আসতে সময় লাগবে। তো বলছিলাম যে ঈদে নানু বাড়িতে গেলে তোমাকে নিয়ে যাব। তো নানু বাড়িতে যেদিন গেছি ওই দিন থেকে আমাদেরকে পাগল বানায় ফেলেছে, চলো চলো। তো ওর বাবা একটু অসুস্থ থাকার কারণে আমি যাইতে পারি নাই। তো আমার ভাইয়ের সাথে গেলাম। আর এই জসীমউদ্দিনের বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। ফাইনালি আমরা চলে আসছি, আর 1 কিলোমিটার আছে। আর রাস্তার এক সাইড দিয়ে নদী আর এক সাইড দিয়ে ওনাদের বাড়ি যাওয়ার এরকম সবুজ নিরিবিলি জায়গা দিয়ে। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি যে জসীমউদ্দিনের বাড়ি। আর এই মাঠটাই কিন্তু বিশাল বড় মেলা হয় জসীমউদ্দিনের। এটা সবাই জানে যে 1-1.5 মাস 2 মাসের মতো থাকে মেলাটা। তো আমরা এই যে জসীমউদ্দিনের বাড়িতে চলে আসছি, এখন আমরা গেট দিয়ে ঢুকবো। আর এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হয়। জন প্রতি 20 টাকা করে টিকিট নেয়। আমি আরও 5-6 বছর আগে আসছিলাম, 2017 সালে আসছিলাম, তখন মেবি এটা 10 টাকা করে টিকিট কাটছিলাম। আর ঢোকার পরে এরকম বাঁশের এই খেলনাগুলো দেখে আমার কাছে অনেক ভালোই লাগলো। আর এই যে ঢোকার পরে প্রথমে বাম সাইডে এরকম একটা ঘর ছিল, যেখানে ওনাদের অনেক স্মৃতি জড়ানো আছে। ওনার মা, তারপরে ওনার ওয়াইফ, ওনার ছেলেদের অনেক, আর সবার পোশাক টোশাক ছিল এরকম গ্লাসের ভিতরে। তো আমি কিন্তু পুরো ভিডিওটা আস্তে আস্তে করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়, এই কারণে আমি যতটুকু সম্ভব শর্টকাটে করেছি, তারপর অনেক বড় হয়ে গেছে। আর আয়ান বাবু তো অনেক এক্সাইটেড যে আম্মু এটা কি, আম্মু এটা কি। এদিকে আমাকে বলতেছিল এটা এটা ও। আর এদিকে কিন্তু অনেক কিছুই লেখা ছিল, কত সালে উনি মুজিবুরের সাথে দেখা করছে, এটা এটা। আর এই যে বাচ্চাদের কাজ হচ্ছে কি, কোথাও গেলে খেলনার জিনিস পাইলে ওদের ওই জায়গায় যাইতেই হবে, আনাই। আর ওকে তো আমি আটকাইতে পারিনি, ওরা খেলনা। আর ওনার বাড়িটা কিন্তু বেশ সুন্দর ছিল, অনেক গাছগাছালি দিয়া ছিল। আর এই সাইডে ওনাদের ফ্যামিলিগত পারিবারিক কবরস্থান ছিল এখানে। এইখানে কবি জসীমউদ্দিনের কবর, ওনার দাদির কবর, এরকম ওনাদের ফ্যামিলি যারা যারা মৃত্যুবরণ করছে মনে হয় তাদের কবর আছে। তো আমরা কিন্তু এই যে বাড়ির ভিতর সাইডে ঢুকে গেছি। আর আমি যখন আগে আসছিলাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভিতরে, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে অনেক কিছুই। আর এই যে এদিকে ঢোকার পরে যে লাল ঘরটা দেখছেন, লাল কালার, এই ঘরটা কিন্তু ওনারা এখনও থাকে এখানে, এখনও পরিত্যক্ত এরকম কিছু হয় না। আর এখানে ওনারা থাকে, ওনার বংশধররা কেউ থাকে। আর এই যে ঘরটায় আমি যাইতেছি এখন, এই ঘরটা কবি জসীমউদ্দিনের ঘরের। পুরো ঘরটা জুড়ে এরকম মাটির হাঁড়িগুলো দিয়ে, আমার কিন্তু বেশ ভালো লাগছে এগুলা। ওনাদের পুরো বাড়িটা ভরে এরকম মাটির হাঁড়ি দিয়ে সাজানো ছিল, আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। আর এখানে লেখা ছিল 1939 সালে কবির সাথে মমতাজ বেগমের বিয়ে হয়। আর এটা এখানে ওনাদের বাসর ঘরও হয়। আর মেবি বাসর ঘরের দিনই ওনাদের ঘরে চোর ঢুকে, ডাকাত বা চোর ঢুকে ওনাদের ওয়াইফের সব গহনাগুলো চুরি করে নিয়ে যায়, এরকম কিছু একটা লেখা ছিল। আর এখানে ওনার হাতের লেখা অনেক কবিতা ছিল এই আশেপাশে, এই ঘরটার সাইডে। এই ঘরটা এখানে তালা মারা ছিল, আমাদের ভিতরে কেউ ঢুকতে দেয় না। ওনার নিজের হাতের লেখাও কবিতা ছিল কাগজে, ওনার ওয়াইফের সাথে রাগ করে ওনার ওয়াইফ ছিঁড়ে ফেলেছিল, অনেক কিছুই আছে। তো তারপরে ওনাদের বাড়ির পাশে এরকম একটা ঢেঁকি ছিল, বাড়ির ভিতরে অনেক আগে করে না, এটা কিন্তু এখনও ইউজ হয়, দেখাই যাইতেছে। কিছুক্ষণ আগেও মনে হয় চাউল কুটে নিয়ে গেছে। তো আমরা মা মেয়ে চলে গেলাম ওদিকে। তারপরে আরেকটা ঘরে চলে আসলাম। আর এখানে ওনাদের অনেক স্মৃতি জড়ানো আছে, ওনার বড় ছেলে, তারপরে ওনার বাচ্চা কাচ্চা আরও যারা যারা ছিল সবারই, যে ওনার ওয়াইফের কাপড় টাপড়, ওনাদের সব কিছু। আর এটা হলো ওনাদের বাড়ির পিছনের একটা ভিউ। এই সাইডটা কিন্তু সত্যি অনেক সুন্দর একবারে, আমার অনেক ভালো লাগছে। কি বলবো, একটা পার্কের মতো। আর এসে দেখি যে জোড়ায় জোড়ায় এভাবে এক একজন এসে এসে গল্প করতেছে, এদিকে বেঞ্চ ছিল, দোলনা ছিল, সবাই করতেছিল। আর পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে সত্যি। আর আমরা যেহেতু বিকাল টাইমে গেছি, একবারে নিরিবিলি। আর শুক্রবারে গেছিলাম, তো অনেক লোকজন আসছিল ঘোরার জন্য। তারপরে আমরা চলে গেলাম ওনার বড় ছেলে, যে কবির বড় ছেলে হাসুর ঘরে নাকি এরকম একটা কিছু লেখা ছিল। যাই হোক, আমরা এদিকে চলে গেলাম। এদিকেও কিন্তু কবির অনেক স্মৃতি টিতি ছিল। আর এদিকে এই যে ঢোকার পরে দেখতে পেলাম যে কিছু লোকজন এদিকে সেলফি তুলতেছে। আর এই যে যে ইয়াটা কি বলে এটাকে, পালকিটা মনে হয় কবির বিয়ের পালকি হবে, বা আমি শিওর জানি না। তারপর যখন আমি ফার্স্ট টাইম আসছিলাম তখন আরও সুন্দর ছিল এগুলা। আর অন্য সাইডে ছিল, আমিও ছবি টবি তুলছিলাম। তো আইনবাবু আমাকে জিজ্ঞাসা যে এটা দিয়ে কী করে আম্মু, এটা দিয়ে কী করে। তো আমি বলতেছিলাম যে এখানে বিয়ে করে, এটা বউ আনে, বা ওরে কিছুটা ছবিও তুলে দিতেছিলাম। তারপর ও কই বসবে, ও বুঝতেছিল না। ওকে বসে আমি একটু ছবি তুলে দাঁড়িয়ে, এখানে একটা এই যে পুরোনো একটা ড্রেসিং টেবিল ছিল, এটা কিন্তু অনেক আগেকার ড্রেসিং টেবিল, মডেলটা দেখলেই বোঝা যায়।
আর আমরা যে বললাম যে পুরো ঘরটা জুড়ে এরকম সুন্দর করে সাজানো ছিল মাটির হাঁড়ি দিয়ে। আর এইদিকে কিন্তু অনেক স্মৃতি ছিল, অনেক স্মৃতি ওনাদের এই যে সবগুলা। আর তারপরে আমরা এদিকে একটা গিটার মানে এরকম একটা হারমোনিয়াম পাই অনেক আগের। তো এটা কিন্তু ভাঙ্গা ছিল গ্লাসটা, তো আমি একটু বের করে আয়ানকে শিখাইতেছিলাম যে এইভাবে বাজায়। ও মানে অনেক এক্সাইটেড ছিল এরকম এরকম করে বাজাইতে হয়। যাই হোক, তারপরে আমরা ওই ঘরটা থেকে বের হয়ে আর এদিকে দেখলাম বাচ্চাদের একটু খেলনার জায়গাও আছে। তো আনায়া বুড়ি তো খেলার জন্য পাগল হয়ে গেছিল, আমি চড়বো চড়বো। তো আমরা মানে সিরিয়াল পাইতেছিলাম না, তো ভাবলাম যে আগে একটু ঘুরে আসি, পরে ওরা চড়বে। তারপরে আরেকটা ঘরে চলে যায় আর কি, কবির যে এখানে উনি কত সালে মানে কাদের সাথে দেখা করছে জার্মানি শহরে বা কোথাও কোথাও গিয়েছে, মানে অনেক জায়গায় গিয়েছে। সেখানকার কিছু স্মৃতি উনি সেখান থেকে কেক ওনাকে কোন স্মৃতিটা দিয়েছে সেটা উনি এখানে মানে রেখে দিছে এই ঘরটা। যাই হোক, এখানেও ঢুকে দেখলাম যে প্রচণ্ড লোকজন ছিল এখানে, মানে অনেক রকমের স্মৃতি ছিল এরকম গ্লাসের ভিতরে রাখা। আর ওনার যেহেতু উনি একজন কবি মানুষ, ওনার পুরো বাড়িটা ভরে কবিতা, কবির মানে বই টই লেখা সব কিছু একবার ছিল। আর ওনার ফ্যামিলির অনেক ছবি টবি ছিল, আহ, শেখ মুজিবুর রহমানের সাথে অনেক ছবিগুলো ছিল এখানে। ওই যে কবি ও তার ছেলের ওই পোশাক ছিল, ওনাদের অস্ত্র টস্ত্র ছিল, মানে আদিম যুগের যে। আর ওনার পুরো বাড়ি ভরে মাটির জিনিস, শুধু মাটির পোশাক আশাক ছিল। আর এদিকে আমি একটা জিনিস খেয়াল করলাম, যারা এখানে ঘুরতে আসে তারা তাদের যে নামগুলো এরকম মার করে লিখে যায়, এটা কিন্তু ঠিক না। পুরো ওনাদের পুরো বাড়িটা ভরে এরকম লেখালেখি দাগাদাগি, মানে আমরা ঘুরতে আসছি এত তারিখে এরকম লেখা যায়। এটা লেখার কি দরকার ভাই? মানুষজন ঘুরতে আসতো ভালো কথা, এরকম সুন্দর জায়গাটারে নষ্ট করে দিয়ে যেতেছে পুরো সহ। আর এটা হলো কবির পিতার স্মৃতিঘর, মানে এখানে ওনার বাবার অনেক স্মৃতি আছে। এখানে ওনার বাবার ছবি টবি দেখেন, এই ছবিটারে কি করছে মানুষজন দাগাইয়া পুরা, মানে কি বলবো এটারে, মানুষের সেন্স থাকলে এরকম করে না কেউ। যাই হোক, আমরা ঘোরার পরে এখানে ওনাদের পারিবারিক কবরস্থানের এই জায়গায় চলে আসি। আর কবরস্থানটা কিন্তু অনেক সুন্দর করছে ওনারা, মানে আগে নিচে ছিল, এখন উঁচা করে এটাকে সুন্দর করছে। আর এইখানে কিন্তু ওনার যে একটা ছড়া আছে না, এখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে। তো ওই যে সেই ডালিম গাছটা ওই জায়গায় আছে, ওনার সেই ছড়াটাও 2 লাইন করে লেখা আছে এখানে। আর এখানে ওই যে সেই ডালিম গাছটা, এই যে এই ডালিম গাছটার নিচে কিন্তু মানে ওনার দাদির কবর এরকম একটা কিছু বোঝানো হয়েছে। আর ওনার কবরটা এই দিক থেকে দেখা যায় না, বাইরের সাইড থেকে দেখতে হয়, রাস্তার মানে গেট থেকে বের হয়ে তারপর দেখতে হয়। তো ওইটাও আমি দেখাবো পরে। আর যেহেতু বের হয়ে যাবো তাই আয়ন মানে একটু ঝুল্লু খেলবে না, এটা কি হয়, ওরা দোলনায় চড়ছে, এদিকে দোলনায় টোলনায়। আর একটা আন্টি দেখলাম এদিক থেকে গাছ চুরি করে নিয়ে যাইতেছে মানে তার গাছ অনেক পছন্দ করে মনে হয় একটা, তাই এখান থেকে একটা গাছ উঠায় নিয়ে গেছে, মানে অনেক পছন্দের গাছগুলা। তো ওনার বাচ্চারা বলতেছিল তুমি এগুলা কি করো, মানুষ কি বলবে যাই হোক, আন্টি নিয়ে চলে গেছে। আর এদিকে ওরা কিন্তু এই যে খেলছিল, আয়ান বাবু কিন্তু একটু ভয় পায় না, ওর মামার সাথে খেলতেছিল। তো আমাদের ঘোরাঘুরি শেষ আজকের মতো। তো আমরা এখান থেকে বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমরা একটু পরে মাঠেও যাবো। আর এই যে কবি জসিমউদ্দিনের কবরটা ছিল এখানে, উনি কত সালে মৃত্যুবরণ করছে সব কিছু লেখা ছিল। আর বাহির থেকে আর ওই যে কালো ইয়েটা ওখানে ডালিম গাছের নিচে ওনার দাদির কবরটা ছিল, ওখানে কিন্তু ছড়াটা লেখা আছে। এখন আমরা আর কি চলে যাবো যে মাঠে, মানে রাস্তার ওপর সাইডে মাঠটা যেখানে মানে কবি জসিমউদ্দিনের মেলাটা হয়, এখানে কিন্তু অনেক লোকজন ঘুরতে আসে, বিকেল টাইমে হাঁটাহাঁটি করে। আর এখানে একটা মানে ভালোই জায়গাটা, বেশ সুন্দর, নদীর পাশে মনোরম একটা পরিবেশ, বসার জায়গা আছে। তো আয়নবাবু অনেক খুশি হয়েছে আজকে ঘোরার পরে। আমরা এখান থেকে আরেকটা জায়গায় ঘুরতে চলে যাব। তো আজকের এই ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।